থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে এখানেই আমার আসা উচিত, কারণ ওনারা আমার কাছে খুবই সম্মানিত। তারপরে ওনারা আমাকে প্রত্যাশা করেছেন, আমি তাদের প্রত্যাশা উপেক্ষা করতে পারিনি। যাই হোক, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার সামনে উপবিষ্ট নিশ্চয়ই চব্বিশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আজকে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আসলে রমজান মাসে ইফতার হচ্ছে একটি ইবাদত, আর ইফতারের পূর্ব মুহূর্ত এটা হচ্ছে ইবাদত কবুলের সময়। এখানে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে বক্তব্য দেওয়া আসলে খুব বেশি সমীচীন নয় বলে আমি মনে করি। বরং এই চব্বিশ সমিতি নিয়ে ভিন্ন কোনো দিনে কোনো সময়ে আমরা যদি বসতে পারি, এই সমিতি ভবিষ্যতে কীভাবে আরও ভালো করতে পারে এবং যে সকল উদ্দেশ্য নিয়ে যাত্রা হয়েছে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় ভবিষ্যতে, এটা মনে হয় আমরা ভিন্ন কোনো সময়ে যদি আমরা বসতে পারি, কথা শুনতে পারি এবং মত বিনিময় করতে পারি, সেক্ষেত্রে মনে হয় ভালো হয়। আজকে এই সমিতি নিয়ে তেমন কিছু আমি বলতে চাই না, শুধু বলতে চাই এখানে স্টেজে এবং সামনে যারা রয়েছেন প্রত্যেকেই চব্বিশের মানুষ এবং প্রত্যেকেই চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ। একটি দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে গ্রাম সরকার পর্যন্ত প্রত্যেকেই যাদের দায়িত্ব যদি আমরা পালন করি, যে যেখানেই আছি, তাহলে অ্যাজ এ হোল আমরা আমাদের অঞ্চলে উন্নত করতে পারবো, অঞ্চলের উন্নতি সাধন করতে পারবো। কারণ প্লেটোকে জিজ্ঞেস করা হয়েছিল যে সর্বোচ্চ দেশপ্রেম কোনটি, তিনি বলেছিলেন যে প্রত্যেকেই তার দায়িত্ব সুচারুরূপে পালন করাটাই হচ্ছে সর্বোচ্চ দেশপ্রেম। তো কারো খুব বড় দায়িত্ব রয়েছে, কারো ছোট দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা যদি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই দায়িত্বটুকু পালন করি, তাহলে সার্বিকভাবে আমরা চব্বিশের উন্নতি করতে পারবো। আমরা কী উন্নতি করব এবং কীভাবে মানুষের সেবা দেব, সেগুলো নিয়ে আমরা পরে অন্য কোনো সময় আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এখানে যারা রয়েছেন প্রত্যেকেই গুণী ব্যক্তিত্ব, প্রত্যেকেরই বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এবং তাদের দায়িত্ব রয়েছে। আমি মনে করি কোনো বিশেষ ব্যক্তির একক দায়িত্ব নয় চব্বিশকে উন্নত করা, চব্বিশ মানুষের সেবা দেওয়া। তো আমার মনে হয় এগুলো নিয়ে আমরা সবিস্তারে ইনশাল্লাহ ভবিষ্যতে বসব এবং মত বিনিময় করব এবং আমরা পরিকল্পনা গ্রহণ করব এবং বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সেই লক্ষ্যে ভবিষ্যতে এগিয়ে যাব। আজকে আমি প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি, আমরা আজকের রমজানের দিনে ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের এখানে অনেকেই রয়েছেন যাদের বাবা মা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন, আমার বাবা মাও চলে গিয়েছেন, আর অন্যান্য আত্মীয় স্বজন যারা পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করব। এবং আমরা যারা বেঁচে আছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে নেক হায়াত দান করেন এবং পরিপূর্ণ রিজিক দান করেন, এই দোয়া চেয়ে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আয়োজন করেছেন, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।